আগে সে লাইটের সুইচ অন অফ করতে শুরু করলো। একবার সে, একবার তার স্ত্রী, দুজনেই যেন বাচ্চাদের মতো জেদ ধরে বসেছে। যে মানুষটা সবসময় সিরিয়াস আর দূরত্ব বজায় রাখে, সে আজ একেবারে শিশুসুলভ হয়ে গেছে। শেষে স্ত্রী বিরক্ত হয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে, কিন্তু পরের মুহূর্তেই সিইও কম্বল নিয়ে তার পেছনে চলে আসে। এমন স্ত্রী মুখ ঘুরিয়ে নেয়, একদম পাত্তা দেয় না। সিইও রাগ করে জোর করে কম্বলটা স্ত্রীর ওপর চাপিয়ে দেয়, কিন্তু স্ত্রী সেটাও লাথি মেরে ফেলে দেয়। এইভাবে দুজনের মধ্যে নীরব যুদ্ধ চলতেই থাকে। শেষে সিইও ভয় পায় স্ত্রী ঠান্ডা লেগে যাবে, তাই সে নিজেই সোফায় গিয়ে তার পাশে শুয়ে পড়ে। স্ত্রী শান্ত হয়ে গেলে সিইওর ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে, কারণ এটাই তাদের বিয়ের পর প্রথমবার যখন তারা একসাথে জড়িয়ে ঘুমায়। কিন্তু এই গল্পটা এত সহজ না। 15 বছর আগে সিইওর বাবা এক ভয়ঙ্কর দুর্ঘটনায় নিজের স্ত্রীকে মেরে ফেলেছিল, আর এই ঘটনাটা নিজের চোখে দেখেছিল মাত্র 6 বছরের একটা মেয়ে। সে কোনো মতে বেঁচে যায়। তার মা তাকে সাবধান করে দেয় ওদের পরিবার থেকে দূরে থাকবে আর কখনো কথা বলবে না। সেই দিন থেকেই মেয়েটা চুপ হয়ে যায়, একদম বোবা সেজে থাকে। বছর কয়েক পর মেয়েটার পরিবার দেউলিয়া হয়ে যায়। একদিন কিছু দুষ্কৃতী তাকে ঘিরে ফেলে, ঠিক তখনই সিইও এসে তাকে বাঁচায়। পরে এক ঘটনায় সিইও অসুস্থ হয়ে পড়ে, আর মেয়েটা নিজে থেকেই তার পাশে থাকে। সেই সময় সিইও তার মায়ের দেওয়া পুরনো জেড ব্রেসলেট মেয়েটার হাতে পরিয়ে দেয়, যেন তাকে আবার খুঁজে পায়। কিন্তু মেয়েটা ভয় পায়, তাই ব্রেসলেট ফেরত দিতে সিইওর কোম্পানিতে যায়। কিন্তু সিইওর বাবা মেয়েটাকে জোর করে বিয়ে করতে বাধ্য করে তার মায়ের চিকিৎসার বিনিময়ে। শেষে মেয়েটা সিইওকেই বিয়ে করে, যাতে সে নিজের বাবার বিরুদ্ধে দাঁড়াতে পারে। বিয়ের পরও তাদের সম্পর্ক ছিল বরফের মতো ঠান্ডা। একদিন মেয়েটা সিইওর শার্টে লিপস্টিকের দাগ দেখে বুঝে যায় সে আসলে অন্য কাউকে ভালোবাসে। তবুও ভাগ্যের খেলায় মেয়েটা গর্ভবতী হয়ে পড়ে। খুশি মনে খবরটা দিতে চাইলেও সিইও তাকে ঠান্ডা গলায় বলে দেয়, অসুস্থ হলে ডাক্তার দেখাও, আমি ব্যস্ত। সেই মুহূর্তে মেয়েটার মন ভেঙে যায়। এরপর ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। মেয়েটাকে অপহরণ করা হয়। অপহরণকারীরা সিইওকে ফোন করে মুক্তিপণ চায় আর জানায় তার স্ত্রী গর্ভবতী। কিন্তু সিইও ভাবে এটা প্রতারণা। সে রাগে বলে, ও শুধু বাবাকে রাগানোর জন্য বিয়ে করা একটা টুল, ওকে আমি কখনো স্ত্রী মনে করিনি। এই কথাগুলো মেয়েটা নিজের কানে শোনে। প্রতিটা শব্দ যেন তার হৃদয়ে ছুরি হয়ে বিঁধে। তার সব আশা ভেঙে যায়। শেষে মেয়েটা নিজেই ফোনে বলে, আমি মরে গেছি তোমার নিষ্ঠুরতায়। এই কথা শুনে সিইও ভেঙে পড়ে। তখনই সে বুঝতে পারে সে অনেক আগেই এই শান্ত নীরব মেয়েটাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে।